স্বামীর না শুকরি কোনোদিন করবেন না। কেন? স্বামী এত বড়, এত মর্যাদার মালিক রে মা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন যে শোনো মহিলা, আল্লাহ ব্যতীত যদি কাউরির সিজদা করার আদেশ হতো লা আমার তুল মারাতা আনতাসজুদা লিজাওজিহা, আমি মহিলাদেরকে বলতাম তুমি তোমার স্বামীর আগা থেকে সিজদা করো, স্বামীর জন্য মাথা নত করতে বলতাম। কিন্তু আল্লাহ ব্যতীত কাউরির সিজদা করা জায়েজ নয়, এই জন্য স্বামীকে সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। ও মা জননী আমার, আপনারাকে বলছি 6 নম্বর হলো স্বামীর না শুকরি করবেন না। এবার আপনারা বলেন, কোন যে মহিলা 1 নম্বর কাজ কি খিদমত করছে, উজুর পানি লাগবে ভক্ত এনে দিচ্ছে, গোসলের পানি দিচ্ছে, কাপড় সাফ করে দিচ্ছে, সময়তে রান্না করে দিচ্ছে, সব করে দিচ্ছে, হ্যাঁ সময়তে রান্না করে দিচ্ছে, সব কাজ করছে, তারপরে আপনার কথা মতন চলছে, যেটাই বলছেন সেটাই করে নিচ্ছে, ফের কোন কাজ করবে তো অনুমতি না নিয়ে করে না, সব কথা জিজ্ঞাসা করে করছে। হাজি ভাই আপনারা বলেন তো, এরকম বড় বহুকে কেউ মারবে যে আমার এলাকা এত খাটছে, যে আমার যেটা বলছি সেটাই মেনে নিচ্ছে, তোকে মারবো কেন করে নাকি? যে যেটা বলছে সেটাই মানছে, তোকে মারার মুখ আছে কোনো জায়গাতে নেই। 3 নম্বরে কোন কাজ করবে তো অনুমতি চাইছে, যাবো জি এটা করবো জি এটা নিবো জি, আমি না বললে লাই না। তাহলে বলেন তাকে মারার কোনো মুখ আছে, কোনো জায়গা আছে? নাই। কোনো বকার জায়গা আছে? কেন? আমি বলেছি তাইলে করেছে, তাকে তো বকার জায়গাই নাই। 4 নম্বরে কোনো খরচ করছে তো আমাকে জিজ্ঞাসা করা ছাড়া করে না। 5 নম্বরে আমার বর্তমানে এত শক্তি নারী যে কাউকে বাড়িতে ঢুকতে দেয় না, এই নারীর ওপরে বিশ্বাস করে ভালোবাসা হবে কি হবে না। 6 নম্বরে স্বামীর বাড়িতে খাচ্ছে আলু দিয়া ভাত, আর মা ফোন করেছে, রমি সাহেব কি করছিস বেটা? না তো ভাত খাচ্ছি। কি দিয়ে খাইছে? আলু দিয়া। কইছে যে পোলট্রির গোশত দিয়ে। কই যখন ফোন রাখা জন যাই তুমি ঝুট কথা কেন বললা? বলছি মা সেদিনও ফোন করেছিল তো কয়েছি যে আলু দিয়ে, আজ ফোন করেছে তো কয়েছি আলু তো কহি, তো কইবে যে হার পুরুষ জামাইয়ের বাড়িতে মনে হয় যে হার বেটি সুখে নেই, রোজ লাগছে আলু আর এটা আর ওটা খেয়ে দিন কাটছে, তো মার মনে হয় তো ইয়ে হবে। আর রোজ রোজ একটা কথা কহি তো তুমি তোমাকে একটা খারাপ লাগবে না যে জীবনে ভালো খাইতে পারবো না, তো মা বাপের সামনে ওটাই কইছে, হ্যাঁ। আর শালিরে খুঁটা দিবে, তো সব দিনে তো আলুই খাওয়াইছো জিহার বহিনকে, তার দল লেগে পুরুষকে ইজ্জত দেওয়ার লেগে, পুরুষের মান বাড়াইবার লেগে, পুরুষের খুশি করবার লেগে খাচ্ছে আলু দিয়ে ভাত, শাক দিয়ে ভাত, আর ফোন করছে মা বহিন তো বলছে মাংস দিয়ে খাচ্ছি, মাছ দিয়ে খাচ্ছি। আচ্ছা এই বউকে ভালো কেউ মারবে? মারবে না। তাইলে এই 6টা কাজ কি করছে আমার বহুরা বেটিরা? করে না, যার কারণে আজ যে মায়ের খেছে আর গাল খেছে। মা বোন, এই 6টা কাজ যদি আপনারা করেন ইনশাআল্লাহ কোনোদিন জীবনে মার গাল খেতে হবে না, স্বামীর আদরে নিয়ে থাকবেন, জীবনে কোনোদিন মার গাল খেতে হবে না। এবার তাহলে আপনারা কি হক পাবেন? প্রথম বলবো না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা খুব। আর একটু কেন যে ফের যদি হকটি না বায়ান করিতে বেইনসাফি হয়ে যাবে, তখন কইবে যে মৌলী সাহেব হারঘাটি বলে দিলে, হারঘাটি তো বললে না। এ লেগে খুব শর্ট টাইমে 10 মিনিটের ভিতরে 2-3টা পয়েন্ট খালি যে হকটা আমি বায়ান করে দিচ্ছি। ইনাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের বলানো যাচ্ছে আপনারা দোকানপাটে হাল্লা হচ্ছে, ওখানে গিয়ে একটু সামলান। এবং এনারা মোটর সাইকেল নিয়ে আসতেন, বাইক নিয়ে আসতেন, দোকানে রাস্তায় আপনারা বাইক ঘুরবেন না, বাইরেই বাইক রাখবেন, হেঁটে দোকান পাশ হয়ে এসে জলসা গায়ে আসুন। এবং ব্রিজের উপরে অনেক লোক আপনারা দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে না থেকে জলসা মাহফিলে এসে বসে যায়। 2 নম্বর কথা হলো, হোটেলের কাছে একটা বাইকের চাবি কার পড়ে গেছে, এই স্টেজে এসে সেই চাবিটা জমা করা হয়েছে, যার চাবি সে নিয়ে যেতে পারবে।
তো বলছিলাম লোকে ছোপে বাদারা में चमके जैसे चंदवा हो नबीजिर महुआ चमके हाँ महुआ चमके नबी के लाली लाली होठों पे बरस जैसे ललैया हो गेला सा चुएला देखे हलीमा के मोन छुएला नबी के लाली लाली होठों से बरस जैसे ललैया हो गेला सा छुएला देखे हलीमा के मोन छुएला बगिया के गुलाब जैसन हो आका के देहिया गामों के पसीना मोह के लोग छोपे बादरा में चमके जैसे चंदवा हो नबीजिर महुआ चमके हाँ महुआ चमके এবার মহিলার হক হলো পুরুষের উপরে চারখানা মা বোন ভালো করে শুনবেন বাপজিরা আমার ভালো করে শুনবেন আপনার জন্য তিনটা জরুরি করতেই হবে আর একটা না চললে করতে হবে ভালো করে বুঝবেন তিনটা এক নম্বর হক স্বামীর ওপরে স্ত্রীর প্রথম হক হলো মোহরানা স্ত্রী আদায় করে নিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ও বন্ধুরা আপনারা যখন গাড়ি কিনতে যান বাইক কিনতে যান মোটর সাইকেল কিনতে যান আগে টাকা পেড করেন কম তারপরে গাড়ি চালান নাকি ওই রকমই আপনি যে গাড়ি চালাবেন বউ চালাবেন বউয়ের কাছে কাজ নিবেন এই জন্য আল্লাহ বললেন প্রথমে দাম মিটাও প্রথমে তার সার্ভিস নিতে গেলে আগে টাকা দিতে হবে প্রথম হক হলো মোহরানা তাকে দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা তোমরা মহিলাদের মোহর তোমরা আদায় করে দাও আলহামদুলিল্লাহ আমরা সব অনেক সুধরে গেছি ভাই এখন মোটামুটি নগদ মোহরে বিয়ে হয়েছে নাকি প্রায় জায়গাতে নগদ মোহরে বিয়ে হয়েছে কিছুদিন আগে ছিল বাকি মোহরে বিয়ে দেওয়া তো বাকি বলবেন তাইলে বাকি কি জায়েজ লয় বিয়ে দেওয়ার বাকি দেওয়া যাবে কিন্তু তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক আদায় করে দিতে হবে তো কত কি বয়স হয়ে গেল আজ দিব কাল দিব করতে করতে আধ বুড়া হয়ে গেল পন বুড়া হয়ে গেল কিন্তু মোহর আদায় করতে না এই করতে করতে কত লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কই যে হ্যাঁ জি পোতাকে মোহর দিলে বহুরাকে মোহর দিলে সবাইকে মোহর দিয়ে লগত করে নিয়ে আইলে হ্যাঁ লগত করে নিয়ে এলে আর আমার মোহরটা কখন দিবে আজ দিব কাল দিব করতে করতে আর একদিন হঠাৎ করে আজ মানে গলাতে গড়গড়ি চলে এসছে খালি তাই নিয়ে চলে যাবে মরে না সব কোন লোকজন 3-4 দিন হ্যাঁ ওরকম হ্যাঁ তোর লোকজন চলে এসছে পর কুটুম ওই জাহাঁ জি সব তোমাকে মাপ সাপ লেওয়া দেওয়া আছে হ্যাঁ মাপ সাপের কোনো উগলে ঝগড়াঝাটি নাই মোহরা না ওই যে আমার মোহরটা নিয়ে আজ দিব কাল দেবো কইতে কইতে তাই নিয়ে হ্যাঁ গেল তো কি করবে তো কি করবো যেটা 10 জনক ভালো কইবে সেটা করবো ওর মাফ করার মনে হলে নিজে কইতো যাহার পুরুষ আমি মাফ করে দেবো 10 জনে যেটা কইবে তো 10 জনে কি করবে আর পা ধরে বসে থাক লক করে যতক্ষণ না দিবে ততক্ষণ মরতে দিবি না এটা বলবে নাকি 10 জনে 10 জনে তো এটাই বলবে যে মা ওকে মাফ দিয়ে দে যাক দুনিয়া থেকে বিদায় হোক একটু কষ্টতে আছে লাস্টে মজবুরি হেতন কইছে হ্যাঁ মাফ করে দিন মজবুরি শুনেন এই জন্য প্রথম হক আপনাকে মোহরানা আদায় করতে হবে 2 নম্বর আচ্ছা আপনি যে গাড়ি চালাবেন তো মোবিল আর পেট্রোল কে ভরবে গাড়িতে হাওয়া কে দিবে জি গাড়িতে হাওয়া কে দিবে আপনাকে দিতে হবে না তো আপনি বউ চালালে ভরণ পোষণ কে দিবে আপনাকে দিতে হবে 2 নম্বর হলো নান নাফকা আপনাকে দিতে হবে আজ আমরা বউ বাচ্চাকে খাওয়াটাকে বালাই মনে করি কি হইবে তোর খাইয়ে পিন্ধে এটাই হাঁটার মানুষ কহে অনেক মানুষ বলে যে পরিবার পুষালাই সব দাঁড়
আস্তাগফিরুল্লাহ। জানেন একটা হাদিস শোনাচ্ছি, শুনে যান হাদিসটা। আল্লাহর নবী বলছেন, আমার দিকে দেখবেন, নবীজি বলছেন, দিনারুন আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনারুন আনফাকতাহু আলা রাকাবাতিন ওয়া দিনারুন তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন ওয়া দিনারুন আনফাকতাহু আলা আহলিকা। আল্লাহর নবী বলছেন, একটা লোকের কাছে 4টা দিনার আছে। কয় দিনার? কয় দিনার? দিনার না বুঝলে 4 টাকা তো বুঝেন। একটা লোকের কাছে 4 টাকা আছে। কয় টাকা? 4 টাকা। আনফাকতাহু ফি সাবিলিল্লাহ, 4 টাকার ভিতরে 1 টাকা আল্লাহর রাস্তায় খরচ করে দিল, বাঁচলো কয় টাকা? 3 টাকা। 3 টাকার ভিতরে নবীজি বলছেন, আনফাকতাহু আলা রাকাবাতিন, 1 টাকা দিয়ে গোলাম আজাদ করলো, বাঁচলো কয় টাকা? 2 টাকা। নবীজি বলছেন, আনফাকতাহু তাসাদ্দাকতা বিহি আলা মিসকিনিন, 1 টাকা সাদকা করে দিলে ফকির মিসকিনকে, বাঁচলো কয় টাকা? 1 টাকা। নবীজি বলছেন, আনফাকতাহু আলা আহলিকা, এই টাকাটা নিজের পরিবারের উপরে খরচ করলো। নবীজি বলছেন, আল্লাহর রাস্তায় দান করার চাইতে, গোলাম আজাদ করার চাইতে, ফকির মিসকিনকে সাদকা করার চাইতে, নবীজি বলছেন, আল্লাহ আযম আজরান আনফাকতাহু আলা আহলিকা, সব চাইতে বেশি নেকি পাবে ওই টাকাটাতে যেটা তার পরিবারের ভরণ পোষণে খরচ করেছে। সুবহানাল্লাহ। আর আজ কইছে ভুট্টা জগাইতে না যদি পয়সা কি করব বলার। হ্যাঁ, আর 2টা পয়েন্ট থাকলো, শর্টেজ নিয়ে যাচ্ছি। তাহলে 2 নম্বর বুঝে গেলেন যে ভরণ পোষণ আপনাকে দিতে হবে। ভাই, যদি পাম্প না থাকে গাড়ি চলবে? হাওয়া না থাকলে চলবে না। সামান্য যদি চেনে একটু তেল কমে যায়, দেখেন খট 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 করে বাঁধে, আওয়াজ করে। ওরকমই মায়ের লোকের যখন ভরণ পোষণে কমি হয়, তখন আপনার সাথে ঝগড়া বাঁধে। বুঝলেন? ভালো করে ওকে ভরণ পোষণ দেন, আপনার সাথে ও ঝগড়া করতে যাবে না। হ্যাঁ, তো যাক, হয়ে গেল কয়টা? 2টা। শর্টে ছেড়ে দিলাম। 3 নম্বর কথাটা 2 মিনিট বল না, খালি পয়েন্ট 2টা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, 3 নম্বরে বোধবাস। তার 3 নম্বরে তার সাথে ভালো ব্যবহার করতে হবে আপনাকে। ভালো করে শুনেন। কেন? আপনার গাড়ি বুঝলে আপনি কাঁটার ওপর দিয়ে চালালে গাড়ি চলবে কি? কোনোদিন চলবে না। যত গাড়িকে ভালো রাস্তা দিয়ে হেফাজত করে জার্কিন বাঁচিয়ে নিয়ে চলবেন, তত লাস্টিং করবে। আর কাঁটার ওপর দিয়ে চালান তো পাংচার হয়ে যাবে বা টায়ার ফেটে যাবে। ওরকমই আপনার স্ত্রী আপনাকে, শোনেন একটা কথা, গাড়ি যদি টাল হয় আর ড্রাইভার যদি পাকা হয়, ভাই চালিয়ে নিবে। গাড়ি যদি টাল হয় আর ড্রাইভার যদি পাকা হয়, চালিয়ে নিবে। কিন্তু গাড়ি যদি একবারে লয়া ঝাঁকাস হয় আর ড্রাইভার যদি আনাড়ি হয়, গাড়ি যদি আনাড়ি, ড্রাইভার যদি আনাড়ি হয়, অজ্ঞ হয়, ড্রাইভারই জানে না, চালাতে কি পারবে? পারবে না, পারবে না। তো রিম টাল যদি থাকে তো অটোমেটিক কথা যে গাড়ি টাল মারবে। তা আল্লাহ মায়ের লোককে পয়দা করেছে যে টেঁড়া হাড্ডি থেকে, আর যার রিমি টাল টেঁড়া, সে তো টাল মারবে না? মারবে না? মায়ের লোক টাল মারবে না? মারবে না। তাইলে এই জন্য ওকে আল্লাহ, আপনাকে আল্লাহ ডাবল জ্ঞান দিয়েছে। আর ড্রাইভার ভালো হয়ে করেছে যে আপনি যাতে চালাইতে পারেন। হ্যাঁ, এবার নিজের মনে ওকে চালিয়ে, কাঁটার উপর দিয়ে চালিয়ে যেমন গাড়ি চলবে না, আপনার বাড়ি এলি মনে করে যে তেমন সেটে করে চালালে কি চলবে না? ওকে পাংচার দেখে মনে করিয়েন না যে গাড়ি বেকার হয়ে গেছে, ইঞ্জিনের দাম বেশি আছে। বুঝে নিলেন? হ্যাঁ, আল্লাহ বলছেন, ওয়াসিরুহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না ফালা তাকরাহু শাইয়ান। আর একটা যদি ভুল থাকে তো 5টা, একটা যদি ওর ভিতরে খামি থাকে তো 5টা খুবই অবশ্যই আছে। এই জন্য তাকে কি করো, পাংচার সারিয়ে গাড়ি চালাবেন কি চালাবেন না? আল্লাহ বলছেন, হ্যাঁ, ওয়াল্লাতী তাখাফুনা নুসুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাজাজ। ওকে বুঝাও, আগে পাংচার সারাও, তাহলে সেরে যদি যাই তাহলে টিউব পাল্টাতে হবে না নাকি? তো ওরকমই আগে ওকে ভালো করে বোঝাও। স্ত্রীকে যদি বুঝে যায় তাহলে ওকে বিছানা থেকে দূর করতে হবে না। যদি তারপরও না বুঝে,
পাংচার দেখছেন যে বারবার বানিয়ে চলেছি কিন্তু চলে না, তখন টিউব খুলে ফেল দিতে হবে। আল্লাহ বলছেন ওকে বিছানা থেকে বাড়িয়ে লিখে আলাদা করে দাও। তারপরে যদি সুধরে যায় ঠিক আছে, না সুধরে তো ওয়াজরে বহুন না, তাকে মারো। কিরকম করে মারবেন? রাইতে মুর্শিদ থাকবে, মোটা একটা রড হলেন মাথার উপরে দেন, এমন করে ছিদ্রিয়ে দেন, চলো আর না বাইচে থাকবে না, ঝগড়া করবে। এরকম মার মারবেন নাকি? না, নবীজি বলছেন লা ইয়াজুল তো ইমরাতাহু জিলদাল আবদে, তোমাদের মধ্যে কেউ স্ত্রীকে যাতে চাকর মারা করে না মারে। আদবের মায়ের তাকে মারতে হবে, তো ওকে বুঝাইতে হবে। ভাই 3 নম্বরে হলো ভালো ব্যবহার করতে হবে। 4 নম্বরে একটা শেষ কথা বলে দিচ্ছি, দুটা চাক্কা যদি দুরকম হয়ে যায়, যেমন বলেছিলাম না শুরুতে উদাহরণটা দিলাম না, তো একটাকে বদলাইতে হবে না, হবে না? বেটি ছেলেটা দিনদার পরেজগার, একবারে মাদ্রাসার পড়া আলেমা, আর বিয়ে হয়েছে একটা এমন জাহেলের সাথে, মদখোর, দারুখোর, গাঁজাখোর, মাতাল, একরকম গায়েল, চোর, সব রকমের ভিতরে বদগুণ আছে। রোজাও বুঝে না, নামাজও বুঝে না, রোজার অবস্থাতে রোজা না ফরজ রোজা করে আছে, আর চলে এসেছে কইছে করে কোন দিকে গেলি? এখানে কি কইছো জি? কি করছি তো তোকে বুঝাইতে হবে, চল ঘরে চল। রোজার অবস্থাতেও কইছে ঘরে চল। এরকম লোকের ভাত করা যাবে? ভাত করা যাবে? যাবে না। তো এরকম মারছে, গাল দিচ্ছে, তো এরকম লোকের সাথে যদি চাহে যে আমি আর সংসার করব না, তো হাককে খোলা, আর হক আছে একটা, হাককে খোলা, ও খোলা তালা নিতে পারে, বুঝলেন? কিন্তু ফের যদি কেউ কহে যে আমি বিনা কারণে, মেলায় লোক আছে, একটু কিছু না হলে তুমি একটা তালাক দাও, তো যদি বিনা কারণে তালাক চাহে, আল্লাহ রসুল বলছেন আইয়ুমা ইমরাতিন সালাত যাওজাহাত তালাক, কোনো মহিলা যদি বিনা কারণে তালাক চাহে ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ওরকম মহিলার উপরে জান্নাতের সুগন্ধ পর্যন্ত হারাম। এই জন্য বন্ধুরা আমার, আপনাকে বলে গেলাম 3টে কথা, ওটা তো না চললে লাস্টে কথা, কিন্তু 3টে জরুরি। 1 নম্বর মোহরা নেওয়ার হক, এটা ওকে দিয়ে দিয়েন। 2 নম্বর হলো তাকে ভরণ পোষণে কমি করিয়েন না। 3 নম্বর হলো তার সাথে খারাপ ব্যবহার করিয়েন না, ভালো ব্যবহার করিয়েন। এই